আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ হাউজে কাউসার সম্পর্কে আলোচনা করা হবে। যে হাউজে কাউসারের পানি মানুষ একবার পান করলে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের পানি কারা পান করবে এবং কাদেরকে এই পানি পান করা থেকে ফেরেশতারা আলাদা করবে, অর্থাৎ তারা পানি পান করতে পারবে না, এবং এই হাউজে কাউসারের পানি কেমন হবে এবং এই হাউজে কাউসার কত বড় হবে সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। হাউজ হলো এমন এক বিরাট পানির ধারা যা আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের মাঠে দান করেছেন, যা দুধের চেয়েও শুভ্র, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মিস্কের চেয়েও অধিক সুঘ্রাণ সম্পন্ন, যা অনেক প্রশান্ত, দৈর্ঘ্য ও প্রস্থ সমান। তার কোণ সমূহ প্রত্যেক কোণ 1 মাসের রাস্তা। তার পানির মূল উৎস হলো জান্নাত। জান্নাত থেকে এমন 2টি নলের মাধ্যমে তার সরবরাহের কাজ সমাধা করা হয়ে থাকে, যার একটি স্বর্ণের, অপরটি রৌপ্যের। তার পেয়ালাসমূহ আকাশের তারকারাজির মতো। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের আয়তন হচ্ছে আইলা, বাইতুল মুকাদ্দাস থেকে সানাহ পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারকার মতো এত বেশি। বুখারী শরীফ 6580 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2303 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজ 1 মাসের রাস্তা। তার কোণসমূহ একই সমান। তার পানি দুধের চেয়েও সাদা। তার ঘ্রাণ মিস্কের চেয়েও বেশি উত্তম। তার পেয়ালাসমূহ আকাশের তারকার মতো বেশি উজ্জ্বল। যে তা থেকে পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। বুখারী শরীফ 6579 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2292 নম্বর হাদিস। মোট কথা, কাউসারের মূল উৎস হলো জান্নাত। তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাউজে পানি আসবে, সেখানে তার উম্মতকে তিনি পানি পান করাবেন। তাছাড়া সমস্ত নবীর হাউজের পানির উৎস এই কাউসারই। বিভিন্ন হাদিসে কাউসার ঝর্ণাধারার কথা বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক ধরনের অচেতনতার ভাব দেখা দিল। তারপর তিনি হাসি মুখে মাথা ওঠালেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা আল কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটি জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করবে, আর পানি পান করার পাত্রের সংখ্যা আকাশের তারকাসমূহ হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউজ থেকে হটিয়ে দিবে। আমি বলবো, হে রব, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না, আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করেছিল। মুসলিম শরীফ 400 নম্বর এবং মুসনাদে আহমেদের 3য় খণ্ড 102 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরা ও মিরাজের রাত্রিতে আমাকে এক প্রস্রবণের কাছে নিয়ে যাওয়া হলো, যার 2 তীর ছিল, মুক্তার খালি গম্বুজের পরিপূর্ণ।
আমি বললাম, জিব্রাইল এটা কি? তিনি বললেন, এটি কাউসার। বুখারী শরীফ 4964 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে কাউসার দান করা হয়েছে। সেটা হচ্ছে প্রবাহিত একটি নহর, যা কোনো খোদাই করা বা ফুটিয়ে বের করা হয়নি। আর তার 2 তীর, মুক্তার খালি গম্বুজ। আমি তার মাটিতে আমার 2 হাত মারলাম, দেখলাম তা সুগন্ধি মিস্ক, আর তার পাথরকুচি মুক্তার। মুসনাদ আহমদ 3য় খণ্ড 152 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, কাউসার হচ্ছে এমন একটি নহর যা আল্লাহ আমাকে জান্নাতে দান করেছেন। তার মাটি মিস্কের, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও সুমিষ্টি। এতে এমন এক পাখি নামবে যেগুলির ঘাড় উটের ঘাড়ের মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, এগুলো তো খুব সুস্বাদু নিশ্চয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এগুলো খাবে তারা আরও কোমল মানুষ। অন্য বর্ণনায় এসছে তার পেয়ারার সংখ্যা আকাশের তারকার সংখ্যার অনুরূপ। আল্লাহ তাআলা আমাদের এই হৌজে কাউসার পানি পান করার নসিব করুন, আমিন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।